2024 1 এপ্রিল ইসরায়েল ডেমাস্কাসে অবস্থিত ইরানের একটা কনসালটের উপর অ্যাটাক করে একজন ইরানি জেনারেল ও 6 জন ইরানিকে মেরে ফেলে। তারপরে অপারেশনাল ট্রু প্রমিস নামে একটা নাম দিয়ে ইরান আমেরিকাকে কল করে জানিয়ে দেয় যে ইরান চুপ করে থাকবে না, ইরান ইসরায়েলের উপর থেকে অবশ্যই বদলা নেবে। আর 2024 13 এপ্রিল ইসরায়েলের পুরো দেশে একটা সাইরেন বাজতে থাকে, আর দেখা যায় ইসরায়েলের আকাশে ড্রোন ও মিসাইলের বর্ষা হচ্ছে, যেটা ইরান ইসরায়েলের ওপর অ্যাটাক করেছিল 331টি মিসাইল ও ড্রোন দিয়ে, যার মধ্যে 185টা ড্রোন, 110টা ব্যালিস্টিক মিসাইল ও 36টা ক্রুজ মিসাইল ছিল। আর তার মধ্যে 7টা মিসাইল ইসরায়েলের মাটিতে এসে পড়ে, আর বাকি সব মিসাইল ও ড্রোন ইসরায়েল আকাশেই ধ্বংস করে দেয় ইসরায়েলের এয়ারফোর্স ডিফেন্সের মাধ্যমে। ইসরায়েলের এয়ারফোর্স ডিফেন্সে রয়েছে ডেভিড স্লিং, প্যাট্রিক ও আয়রন বিম সিস্টেম, যার কারণে ইসরায়েল অন্যান্য দেশের থেকে এয়ার ডিফেন্সে অনেক বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে। নমস্কার, সহজ সরলভাবে সত্যতার সম্মুখীন করাতে আপনাদের সাথে আমি মিনু। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ কেন শুরু হয়েছে জানতে গেলে আগে জানতে হবে ইসরায়েল ও ইরানের মধ্যে অতীতের সম্পর্ক কেমন ছিল। আপনারা জানলে অবাক হবেন, ইসরায়েল আর ইরান আজকের দিনে শত্রু হলেও অতীতে কিন্তু এরা খুব ভালো বন্ধু ছিল। ইসরায়েল ইরানের কাছ থেকে নিজ তেল কিনত, আর ইরান ইসরায়েলের কাছ থেকে যুদ্ধের অস্ত্র শস্ত্র কিনত। সময়টা ছিল 1960 সাল। কোল্ড ওয়ারের সময় ইসরায়েল আমেরিকার সাপোর্টে ছিল, আর তখনকার ইরানের শাসক মোহাম্মদ রাশা পেহলিরও আমেরিকার সাপোর্টে ছিলেন। আর এই দুই দেশেরই কমন শত্রু ছিল সোভিয়েত ইউনিয়ন। তারপরে 1979 সালে ইরানে ইসলামিক রেভলিউশন হয়, আর যার ফলে মোহাম্মদ রাশা পেহলির ক্ষমতা চলে যায়, আর আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসে। এখান থেকেই শুরু হয় ইরান আর ইসরায়েলের মধ্যে সম্পর্কের ভাঙন। চলুন আর একটু সহজ সরলভাবে বুঝি। ইরান চেয়েছিল তারা হবে মুসলিম বিশ্বের লিডার, কিন্তু প্যালেস্টাইন ইস্যুর কারণে সেটা সম্ভব হয়ে ওঠে, আর তাই ইরান ইসরায়েলের বিরুদ্ধে চলে যায়। আরও একটা বড় কারণ ছিল আমেরিকা ও ব্রিটেন বহু বছর ধরে ইরানের খনিজ তেলের জন্য ইরানের মধ্যে অস্থিরতার সৃষ্টি করে রেখেছে। আর ইরানে ইসলামিক রেভলিউশন হওয়ার পরে ইরানের সমস্ত জনগণ আমেরিকার বিরুদ্ধে চলে যায়। আর ইসরায়েল ও আমেরিকার মধ্যে একটা ভালো সম্পর্ক থাকার কারণে ইসরায়েল বিভিন্ন সময় বিভিন্নভাবে আমেরিকার সামনে ইরানকে ছোট করেছে। তাই ইরানের নতুন সরকার ইসরায়েলের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেয়। আর এইভাবেই ধীরে ধীরে 1993 সালের মধ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পর্ক শ্যাডো ওয়ারের রূপ নেয়। শ্যাডো ওয়ার কি? সাধারণ ভাষায় শ্যাডো ওয়ার হলো একটি দেশ ডাইরেক্টলি অন্য কোনো দেশের উপর অ্যাটাক না করে একে অপরের উপর ইনডাইরেক্টলি ভাবে অ্যাটাক করলে সেটিকে শ্যাডো ওয়ার বলে। হিজবুল্লাহ ও ইতালিবেল কিছু গ্রুপদের ইরান ফান্ডিং দিত ইসরায়েলের উপর অ্যাটাক করার জন্য। সিসিটিএন এর রিপোর্ট অনুযায়ী 2012 থেকে 2020 মধ্যে ইরান প্রায় $16 বিলিয়ন খরচা করেছে ইসরায়েলের বিরুদ্ধে। আর অন্যদিকে ইসরায়েলও সময় সময় মতো ইরানের উপর সাইবার অ্যাটাক করত, আর ইরানের সায়েন্টিস্টদের হত্যা করত, যাতে ইরান কখনোই পারমাণবিক বোমা না বানাতে পারে। এই হলো ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কিছু মেন কারণ, যেটা আজকের দিনে একটা বড় যুদ্ধের রূপ নিয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও।